জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেয়, ওই কুকুরটার উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে কসম আল্লাহর, সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে তার আমল নামাটা বাম হাতে লওয়া লাগে না। বলে বাম হাতে তো দেন দেন, আবার সামনে দিয়েও না। বলে হাতটারে ঢুকা কলিজার ছিদ্র করে পিছনে নিয়ে পাত। যে আমল নামা বাম হাতে পিছনে দেওয়া হবে, এখন তো চোখ সামনে, এখন তো দেখাও যায় না। তো আযাবের ফেরেশতারা ঘাটদারে মটকায়া পিছনের দিকে দিয়ে দিবে, দেখ তোর আমল নামা। আমল নামাটা দেখাই একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি তো জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মা তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। আর চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা খেলাধুলায় মেতেছে। এখন কান্না করার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেরি পড়া টাইনা হেসায়ানিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে ফালাবে? আরে আল্লাহ বলতেছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া নিয়া ফালাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ৭০ গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? তো ইবনে আব্বাস বলে, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা হেঁচাইয়া পেঁচায়া নিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। এরে বাবা, এই ভয়ঙ্কর গুনাহ থেকে, ভয়ঙ্কর বিপদ থেকে যদি বাঁচতে চাই, বাবারে গুনাহ ছাড়া লাগবে, জোয়ান রে গুনাহ ছাড়া লাগবে। এরে বাবা, আপনাদেরকে বলছি, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। তো জিজ্ঞেস করি, ছাড়বেন কবে? হ্যাঁ, কবে ছাড়বেন জিজ্ঞেস করি, আর কত বলেন না। থামেন না, এবার হয়েছে তো, থামেন না। হেরে যুবক, তোমার কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নাই। আমারও চুল পাকবে, দাড়ি পাকবে, আল্লাহ আমারে সময় দিবেন কামানোর জন্য। না রে বাপ না, কখন কার ডাক চলে আসে কেউ তো জানে না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, আরে কে জানে এই মজলিসেও এমন কেউ বসা আছেন তার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, আরে বয়ান করে গেল কালকে হাসান জামিল বলে দুনিয়ায় নাই, কখন কার ডাক চলে আসে। যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ। শেষ চেষ্টাটাও আমি কইরা যাইতে পারি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাও গুলো আমার সামনে মিলা দে,
আমি ওই পাগুলার জড়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, যুবকটাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখ গুলা নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। আল্লাহ বলেন সূরা হামিম আস-সাজদা 20, 21, 22 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখেন আল্লাহ কি বলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন হাত পাও সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আসছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা কথা বলবে, বাঁচার তো কোনো উপায় নাই। বাঁচার উপায় একটাই, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। শুরুতে বলেছি আপনাদের মধ্যে হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, সতর্ক হওয়ার জন্য। হতাশ হওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেন? আমাদের একজন বড় আপনজন, এক গফফার মালিক আছে। কে আছে? কে কে? না না, গফফার বলেন কে? বলে গফফার চিনে? বলে চিনি তো। কি চিনে? হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বলেন না, চিৎকার করে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে গফফার চিনেন? গফফার দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তানও যদি অপরাধ করে মা খোঁজেন, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আইসাই ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছো? আসো আসো, আমি আল্লাহ আসছি, আমি গফফার আসছি তোমারে মাফ করার জন্য। তুমি একবার মাফ চাও, আমি মাফ করে দিব। বলে আল্লাহ মাফ করবেন কত? তোর জবাব আসতেছে বান্দারে তুই গুনাহ করছস যত। আল্লাহু আকবার। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে কত? বলে যত। বলে কত? বলে কত? শোন শোন শোন, তোর গুনার পরিমাণ যদি দুনিয়াটা বইরা ভরতে 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 আসমানে যায় লাগে রে বান্দা, লা উবালি, আমার কোন পরোয়া নাই। তুই মাফ চাইলে সাথে সাথে আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এমন মালিক থাকতে পেরেশান হওয়ার কিচ্ছু নাই, নিরাশ হওয়ার কিচ্ছু নাই। ভুল হয়ে গেছে গেছে, অতীত পরিষ্কার করি, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। ওই যে শুরুতে যে আয়াত পড়েছিলাম সূরা হাশরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও আর আখিরাতের জন্য প্রস্তুত হও। সাহাবায়ে কেরামের একটা আজীব সিফত ছিল এটা। কি? আমরা সেই সিফত সাহাবীদের সেই গুণটা আমরা নিজেরা প্রতিজ্ঞা করি, সেই গুণের সাথে যেন আমরাও গুণান্বিত হই। বলি আমরা ইনশাআল্লাহ, নেক আমল যত ছোট হোক, বলেন 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 বলেন, মুখস্থ আজকের এই সার পুরা বয়ানের সার কথা বলি, একটা প্রতিজ্ঞার মাধ্যমে শেষ করি। বলেন নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই ওই আয়াতে আল্লাহ যে হুকুম করছেন দুইটা, আখিরাতের জন্য প্রস্তুত হও আর গুনাহ ছেড়ে দাও, ওই আল্লাহর এই হুকুম মানা হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে গুনাহমুক্ত করে দেন, অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই যে আপনাদের নরদহি ছয়ানি পাড়া জামে মসজিদের উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহর মসজিদকে সারা দুনিয়ার
হেদায়েতের মার্কাজ বানায়া দেন। এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ গোটা এলাকার মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে দেন এবং আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানায়া দেন। মাহফিল আয়োজনে যাদের ভূমিকা ছিল, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি